হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রীতি ম্যাম। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের মেজর এডুকেশনের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আর দেরি না করে আলোচনা শুরু করতে চলেছি। এখানে রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। দেখো, আমরা সবাই জানি বৃদ্ধি ও বিকাশ এই দুই প্রক্রিয়ায় কিন্তু প্রতিটি শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুই প্রক্রিয়ার মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত নির্ভরশীল হলেও এদের মধ্যে কিন্তু বিভিন্ন পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্য নিয়েই আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো প্রথমে এই সংজ্ঞাগত পার্থক্য। সাধারণত মানুষের জীবনে অর্থাৎ জীবদেহের আকার ও আয়তনের বৃদ্ধিকে কিন্তু সাধারণত আমরা বৃদ্ধি বলে থাকি। ঠিক আছে, বিকাশ কি? আকার, মানুষের শরীরের আকার বা আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সক্রিয়তা ও কর্মসম্পাদনের উৎকর্ষতাই হচ্ছে বিকাশ। এরপর সময়সীমা। মানুষের জীবনে বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে থাকে, কিন্তু বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যা সমগ্র জীবনব্যাপী চলতে থাকে। এরপর রয়েছে পরিধিগত দিক থেকে যদি আমরা পার্থক্য দেখতে চাই, তাহলে আমরা দেখব বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ মাত্র, আর বিকাশের পরিধি কিন্তু বৃহৎ। আর এই যে বিকাশের পরিধি কিন্তু বৃহৎ। এরপর হচ্ছে কারণ ও ফল। বৃদ্ধি হচ্ছে কারণ আর বিকাশ হচ্ছে তার ফল। ঠিক আছে, এরপরে 5 নম্বরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রক্রিয়া স্বরূপ কি? বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া, আর বিকাশ হচ্ছে পরিমাণগত এবং গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। এরপরে আছে পরিমাপযোগ্যতা। বৃদ্ধি যেহেতু মানুষের শারীরিক আকার ও আয়তনের সঙ্গে যুক্ত, সেই কারণে বৃদ্ধিকে কিন্তু খুব সহজেই পরিমাপ করা যায়। আর বিকাশের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। আমরা যেহেতু বৃদ্ধিকে খুব সহজেই পরিমাপ করতে পারি, বিকাশের কিন্তু অনেকগুলো ধারা আছে, সেগুলো পরিমাপ করা কখনোই সম্ভব না। এরপর রয়েছে হলো সীমানা কি? বৃদ্ধির ক্ষেত্রে সীমানা হচ্ছে বৃদ্ধি বিষয়টি কেবলমাত্র শারীরিক আকার আয়তনের সঙ্গে যুক্ত থাকে। হ্যাঁ, কিন্তু বিকাশের পরিধিটা কিন্তু বৃহৎ, যেগুলো শারীরিক, প্রাক্ষবিক, মানসিক বিভিন্ন ধরনের কিন্তু বিষয় নিয়ে আলোচনা করে থাকে। এরপরে হচ্ছে নির্ভরতা কি? বৃদ্ধি হলো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তবে অনুশীলনের প্রভাব দেখা যায়। পরিবেশের সঙ্গে আর বিকাশ কি? পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে যেহেতু বিকাশ ঘটে থাকে, সেই কারণে তাই ব্যক্তির সক্রিয়তা অনুশীলনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো স্টুডেন্টস, তোমাদের এই কটা পার্থক্য বললেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আজকের ভিডিও শেষ করার আগে আরেকটা ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিতে চাই। সেটা হচ্ছে, তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইন অ্যাডমিশন নিতে চাও, সেজন্য কিন্তু কর্নারে দেওয়া 2টো নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তো আজকের ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ।